অবশেষে ছাত্রছাত্রীদের পড়াশোনা সচল রাখতে ও আর্থিক প্রতিবন্ধকতা কমাতে পশ্চিমবঙ্গ সরকার শুরু করলো 2026 থেকে 2027 শিক্ষাবর্ষের শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ। এই দুটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীরা পাবে বছরে 800 টাকা এবং এই টাকা তাদের পড়াশোনার জন্য অনেক সহায়তা লাভ করে থাকে। তো কারা কারা আবেদন করতে পারবে এই দুটি স্কলারশিপে, এর আবেদন পদ্ধতি কীরকম, আবেদনের জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ কবে, সব কিছু জানাবো এই ভিডিওর ভিতরে। তার আগে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ছাত্রছাত্রীদের সম্পূর্ণ আবেদনটি অফলাইনের মাধ্যমে নিজের স্কুলে জমা করতে হবে। শিক্ষাশ্রী ও মেধাশ্রী এই দুটি স্কলারশিপের আর্থিক অনুদানের পরিমাণ এক হলেও আবেদনকারীদের জাতিগত যোগ্যতার উপর ভিত্তি করে এই প্রকল্প দুটি আলাদা। শিক্ষাশ্রী এবং মেধাশ্রী উভয় স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের যে সকল যোগ্যতাগুলি বা শর্তগুলি থাকা আবশ্যক সেগুলি হলো স্থায়ী বাসিন্দা। আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে, শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে সরকার স্বীকৃত বা সরকারি বিদ্যালয়ে 5ম থেকে 8ম শ্রেণীর মধ্যে পাঠরত হতে হবে। আবেদনকারীর পরিবার বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে থাকতে হবে এবং শিক্ষাশ্রীর জন্য SC ST এবং মেধাশ্রীর জন্য OBC কাস্ট সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এইবারে বলি এই দুটি স্কলারশিপে আবেদন পদ্ধতি কীরকম। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিদ্যালয় স্তরে নিয়ন্ত্রিত হয়। ছাত্রছাত্রীদের কথা অনলাইনে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে হবে না। প্রথম ধাপে ছাত্রছাত্রীদের প্রথমে নিজের স্কুল থেকে নির্দিষ্ট স্কলারশিপের শিক্ষাশ্রী বা মেধাশ্রী আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। দ্বিতীয় ধাপে ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ছবিযুক্ত করতে হবে। তৃতীয় ধাপে সম্পূর্ণ তৈরি আবেদনপত্রটি নিজের স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দিতে হবে এবং চতুর্থ ধাপে অর্থাৎ লাস্ট ধাপে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের প্রদত্ত সমস্ত তথ্য যাচাই করে সরকারি পোর্টালে অনলাইনে মাধ্যমে আপলোড করবে। এই দুটি স্কলারশিপের আবেদনের জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজ লাগবে। স্কুলে ফর্ম জমা দেওয়ার সময় যে সকল জেরক্স কপি অর্থাৎ নথিপত্রগুলি ফর্মের সাথে যুক্ত করতে হবে সেগুলি হলো আবেদনকারী শিক্ষার্থীর আধার কার্ডের জেরক্স, নিজস্ব কাস্ট সার্টিফিকেট SC ST OBC, শিক্ষার্থীর নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স যেখানে IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট থাকে, পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম রেসিডেন্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি, একটি বৈধ ও সচল মোবাইল নম্বর। এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে। টাকা সরাসরি ট্রেজারি এর মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। টাকা ক্রেডিট হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS চলে আসে, তবে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক বা টাকা ঢুকছে কি না তা নিশ্চিত করার জন্য কোনো নির্দিষ্ট অনলাইন পোর্টাল নেই। তাই ছাত্রছাত্রী বা অভিভাবকদের নির্দিষ্ট সময় অন্তর নিজেদের ব্যাংকের পাসবইটি আপডেট করে দেখে নিতে হবে। এই দুটি স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ কবে। 2026 থেকে 2027 শিক্ষাবর্ষের শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া আগামী 3 থেকে 4 মাস পর্যন্ত চলবে সম্ভাব্য। যেহেতু আবেদনপত্রটি অফলাইনে পূরণ করতে হবে, স্কুলে জমা দিতে হবে এবং পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষকে সেটি অনলাইনে নথিভুক্ত করতে হবে, তাই সময়সীমা শেষ হওয়ার আগে সমস্ত নথিপত্র সহ বিদ্যালয়ে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়াটি তাড়াতাড়ি করে নিতে হবে। তো এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ দুটি স্কলারশিপ, শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের সমস্ত রকম অফিসিয়াল লেটেস্ট আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।